বাংলায় পরাজয়ের পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ডাক দিলেন আল্ট্রা লেফটিস্ট তাদের। এর অর্থ কি? আল্ট্রা লেফটিস্ট বা অতি বাম এরা কিন্তু কোনো সাধারণ সম্প্রদায়ের গোষ্ঠী মানুষ নন। আল্ট্রা লেফটিস্ট বা অতি বাম সম্পন্ন মানুষ যদি আমরা বলতে চাই, তাহলে সাধারণত আমরা বুঝি যারা নক্সালাইটস বা যারা খুব অ্যান্টি ইনকামব্রেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট টেরারিস্ট অর্গানাইজেশন। মানে উনি কি চাইছেন? উনি চাইছেন পশ্চিমবঙ্গকে কাশ্মীর তৈরি করতে। তাহলে তো পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গতে থাকবে না। মানে ওনার ডেসপারেশন কোন জায়গায়? আমার তো মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে উনি বিদেশের কোনো এজেন্ট কিনা। উনি উনি বাংলার স্লোগান চেঞ্জ করেছেন, উনি বাংলার প্রতীকী সিম্বল চেঞ্জ করেছেন, সব বাংলাদেশ ঘেঁষা। ওনার পার্টির মোটো বা লোগো মা মাটি মানুষ, যেটিও একটি বাংলাদেশ মানে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার থেকে ধার করা। তো উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গটাকে কি কাশ্মীর করে দিতে চাইছেন? তো জেনে রাখবেন, যদি কাশ্মীর, যে কাশ্মীর ছিল, আজকে সেই কাশ্মীর ভারতবর্ষের একটি প্রত্যঙ্গ অঙ্গ, অবিচ্ছেদ্য একটি অঙ্গ আজকে কাশ্মীর ভারতের, যদি করে ফেলতে পারে। তো সুতরাং ওনার এই যে প্রচেষ্টা পশ্চিমবঙ্গকে কেটে ফেলার বা যেন তেন প্রকারণে এখানে পাওয়ারে গিয়ে যা তা নয়, যথেচ্ছ নয়ছয় করা, সেই প্রচেষ্টা ওনার বানচাল হয়ে গেছে এবং আগামী দিনেও আমার মনে হয় না কোনোদিন এই প্রচেষ্টার সফল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এখন তো আর সেগুলো দেখা যাচ্ছে না। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। এক নতুন অধ্যায় আমি আশা করব পশ্চিমবঙ্গে লেখা হবে এবং এই অ্যান্টি ন্যাশনাল যে ব্যক্তিগণ আছেন যারা চান দেশের ক্ষতি করতে, আমার মনে হয় না দেশ তাদেরকে আর ভালো চোখে দেখবে বা তাদের কোনো কিছুই মেনে নেবে। নমস্কার।